হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 6। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 6। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখম আপ্তুম অজগতঃ যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেণ অধিগচ্ছতি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। মহাবাহ, হে মহাবাহ, অযোগতঃ কর্মযোগ ব্যতীত বা কর্মযোগ ছাড়া, সন্ন্যাস কর্মত্যাগরূপ সন্ন্যাস, তু কিন্তু, দুঃখম দুঃখ, আপ্তুম প্রাপ্ত হয়, যোগযুক্ত কর্মযোগযুক্ত, মুনি কর্মযোগী, ন চিরেণ অচিরাত, ব্রহ্ম ব্রহ্মকে, অধিগচ্ছতি লাভ করেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে মহাবাহ, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্ম ত্যাগরূপ সন্ন্যাস কিন্তু শুধু দুঃখেরই কারণ হয়, কিন্তু কর্মযোগযুক্ত সাধক অচিরেই ব্রহ্মকে প্রাপ্ত হন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান এই শ্লোকে বললেন যে কর্মত্যাগী সাংখ্যযোগী বা জ্ঞানযোগীদের সন্ন্যাস আশ্রম দুঃখকর। তারা পরিণামে পরম ব্রহ্ম বা পরমাত্মাকে বা পরম পুরুষকে প্রাপ্ত হলেও তাদের সাধন পথটি দুঃখকর, দুঃখদায়ক। কারণ তারা সমস্ত কর্মত্যাগ করে একমাত্র পরম ব্রহ্মের ধ্যানে মগ্ন হন। বিশ্ব সংসারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে দিন রাত সারা জীবন কেবল পরমাত্মায় মনোনিবেশ করে থাকা, তার ধ্যানে মগ্ন থাকা অত্যন্ত কষ্টকর, ক্লেশদায়ক। আর এর জন্য পরম বৈরাগ্য এবং ত্যাগ দরকার। ধৈর্যচ্যুত হলে বা পরম সিদ্ধ স্তরে না পৌঁছতে পারলে তারা সেই ব্রহ্মানন্দ পান না, বা তারা ধৈর্যচ্যুত হলে হঠাৎ করে যোগভ্রষ্ট হয়ে যেতে পারেন। আর কর্মত্যাগ করাটাই বড় কথা নয়, কর্মের প্রতি আসক্তি এবং কর্মের ফল ত্যাগই হলো আসল কথা। যিনি সমস্ত কর্ম করেও ফলের আশা করেন না, তিনি আসল সন্ন্যাসী। কারণ কর্ম বন্ধনের কারণ নয়, কর্মের ফলাকাঙ্ক্ষাই বন্ধনের কারণ। জ্ঞানযোগীরা মনে করেন যে আমি দেহ নই, আমি আত্মা, আমার ক্ষুধা নেই, আমার তৃষ্ণা নেই, আমার জরা নেই, আমার ব্যাধি নেই, রোগ নেই, শোক নেই, জন্ম নেই, মৃত্যু নেই। এই যে ভাব, এই ভাবে স্থিত হওয়া অত্যন্ত কঠিন কাজ। কারণ দেহ রক্ষা করতে গেলে সন্ন্যাসীকেও কিছু আহার করতে হয়, তার জন্য মাধুকরী করতে হয়। শীত লাগলে ভাবতে হবে শীত লাগছে না, তাপ লাগলে ভাবতে হবে তাপ লাগছে না, আমি আত্মা, আমার সুখ দুঃখ শীত গ্রীষ্ম এসব কিছু নেই, আমার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, আমি আত্মা। এই যে ভাবনা, জ্ঞানীদের এই ভাবনায় স্থিত হতে হয়, এবং এই ভাবনায় স্থিত হওয়া কঠিন কাজ। সেই জন্য যাদের তীব্র বৈরাগ্য এবং তীব্র ত্যাগ, তারাই একমাত্র এই জ্ঞানের পথটা, সাংখ্যযোগ বা জ্ঞানযোগ, এটা অবলম্বন করতে পারেন, বা তারা সেই পথে সিদ্ধি লাভ করেন।
পক্ষান্তরে যারা যোগযুক্ত মুনি অর্থাৎ যারা নিষ্কাম কর্মযোগী তারা পরমাত্মা পরম ব্রহ্মের ধ্যান করেন, তপস্যা করেন, সাধন ভজন করেন। সঙ্গে সঙ্গে এইটি ভাবেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, জল, মাটি, আকাশ, বাতাস, চর অচর সকল জীব সেই পরমাত্মারই এক একটি রূপ। সকলের মধ্যেই সেই পরমাত্মা বিরাজিত। তাই পরমাত্মা পরম ব্রহ্ম জ্ঞানে তারা সকল জীবের সর্বভূতের কল্যাণ সাধন করেন, কল্যাণরূপ কর্ম করেন নিষ্কামভাবে। সর্বভূতে পরমাত্মাকে দর্শন করে তার সেবা করেন। তাদের সাধন ভজন কর্ম ত্যাগী সন্ন্যাসীদের মতো শুষ্ক বা নীরস নয়। তাদের অন্তরে সর্বজীবের প্রতি করুণা বা প্রেমে পূর্ণ হয়ে যায়। তাদের অন্তর সর্বজীবের প্রতি করুণা বা প্রেমে পূর্ণ হয়ে যায়। তারা জীবের সেবা করবার সময় তাদের পরমাত্মা জ্ঞানে সেবা করেন বলে তারা পরমাত্মার সরস স্পর্শ লাভ করেন, কৃপা অনুভব করেন। যারা বন্যায় আর্ত, খরায় দুর্গত, তাদের নিষ্কামভাবে সেবা করেন। তারা মহামারীতে আক্রান্তদের নিঃস্বার্থভাবে সেবা করেন। তারা নিজের প্রাণের মায়া ত্যাগ করে অসুস্থ রোগীদের, দিন দুঃখী অনাথদের, নিরাশ্রয়দের নিঃস্বার্থভাবে সেবা করেন। তারা পরমাত্মা পরম ব্রহ্ম জ্ঞানে ফলের আশা না করে এই লোক রক্ষারূপ কর্ম, জীব শিক্ষারূপ কর্ম, লোকহিতকর কর্ম করবার জন্য তারা পরমাত্মা পরম ব্রহ্মের কৃপা লাভ করেন সহজে। সেই জন্য বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ফলে এই কর্মযোগীরা দ্রুত সিদ্ধি লাভ করেন। ন চিরেন, ভগবান বললেন ন চিরেন, অর্থাৎ অতি শীঘ্র তারা সিদ্ধি লাভ করেন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই ষষ্ঠ শ্লোকে বললেন যে যারা সর্বকর্ম ত্যাগ করে সাংখ্যযোগ বা জ্ঞানযোগ অবলম্বন করেন তাদের সাধনার পথটি কষ্টকর, দুঃখকর, নীরস এবং শুষ্ক। কিন্তু যারা নিষ্কাম কর্মযোগ অবলম্বন করেন তাদের সাধন পথ কেবল কর্মযোগী, কেবলমাত্র কর্মত্যাগীদের থেকে। যারা নিষ্কাম কর্মযোগ অবলম্বন করেন তাদের সাধন পথ কেবল কর্মত্যাগী যোগীদের অপেক্ষা আনন্দদায়ক, অপেক্ষাকৃত সুখসাধ্য। তারা অচিরেই সেই ব্রহ্মকে প্রাপ্ত হন। এখন দেখুন এই শ্লোকে কর্মত্যাগী, সাংখ্যযোগী বা জ্ঞানযোগী বা কর্মযোগীদের কথা বলা হয়েছে। এই শ্লোকে কাদের কথা বলা হয়েছে? কর্মত্যাগী, সাংখ্যযোগী বা জ্ঞানযোগী এবং কর্মযোগীদের কথা বলা হয়েছে। এই শ্লোকে কিন্তু ভক্তিবাদী সন্ন্যাসীদের কথা বলা হয়নি। যদি আমরা ভক্তিবাদীদের সাথে সাংখ্যযোগী এবং জ্ঞানযোগীদের তুলনা করি তাহলে বলতে হয় যে ভক্তিযোগীদের বা সন্ন্যাসীদের সাধন পথ সব থেকে সহজ, সরল এবং সুখসাধ্য। ভক্তিযোগীরা সাকার ভগবানের নাম করেন, সাক্ষাৎ জ্ঞানে জপ করেন, নাম সংকীর্তন করেন, তার লীলা কথা স্মরণ করেন, লীলা কথা কীর্তন করেন, তার সেবা পূজা করেন, তীর্থ পর্যটন করেন, ভাগবত, চৈতন্য চরিতামৃত, পুরাণ, গীতা ইত্যাদি গ্রন্থ পাঠ করেন। আর ভগবানকে সাক্ষাৎ জ্ঞান করে নববিধা ভক্তির দ্বারা ভজনা করেন। ভক্তরা নয়ন জলে ভেসে যান, ভক্তিতে আপ্লুত হয়ে যান। প্রয়োজনে দিন দুঃখী আর্ত মানুষ, ভক্ত মানুষদেরও সেবা করেন। ফলত ভক্তিযোগী সন্ন্যাসী নিষ্কামভাবে ভগবান এবং ভক্তদের সেবা করেন, জপ ধ্যান তপস্যা করেন, ভগবানকেই সর্বরূপে এবং সর্বজীবে দর্শন করেন। তাই ভক্তিযোগীদের মধ্যে
নিষ্কাম কর্ম, জ্ঞান এবং ভক্তির এক অপূর্ব সমন্বয় দেখা যায়। কীরকম ব্যাপারটা দেখুন। মনে করুন ভক্ত দেখলো যে গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। দেখে ভক্তের অন্তরে ইচ্ছে জাগলো যে এই ফুলগুলো দিয়ে যদি আমি আমার ভগবানের পুজো করতে পারি, সেবা করতে পারি, তাহলে আমার খুব আনন্দ হবে, ভগবানের সুখ হবে। এই যে ভাবনা, এটা হলো জ্ঞানের ভাবনা। তিনি গিয়ে গাছ থেকে সেই সুন্দর সুন্দর ফুলগুলো তুলে আনলেন, এটা হলো কর্ম। আর তিনি সেই ফুলটাকে চন্দন চর্চিত করে ভক্তি ভরে নয়ন জলে ভেসে ভগবানের চরণে অর্পণ করলেন, ওটা হলো ভক্তি। তাহলে দেখুন ভক্তের আচরণে জ্ঞান, কর্ম, ভক্তি তিনটেরই অপূর্ব সমন্বয় ঘটেছে। কাজগুলি সব ভগবানের প্রীতির নিমিত্ত করা হয়েছে নিষ্কামভাবে, তাই এটি ভক্তিযোগ। ভক্তরা ভগবানের ভাবে সর্বদাই বিভাবিত থাকেন, সহজেই তারা ভগবানকে লাভ করেন ভগবানের অহেতুক কৃপায়। এবং এই ভক্তিযোগীরা ভগবানের অহেতুক কৃপায় মায়ার সাগর পার হয়ে অনায়াসে ভগবানের শ্রীচরণে পৌঁছে যান। সেই জন্য কর্ম, জ্ঞান এবং ভক্তি তিন পথের মধ্যে কর্মত্যাগরূপ সন্ন্যাস সবচেয়ে কঠিন এবং দুঃখকর। তারপরে কর্মযোগের পথটা অপেক্ষাকৃত সুখকর এবং সহজে ব্রহ্মজ্ঞান লাভ হয়। আর ভক্তিযোগটা হলো সবচেয়ে সহজ এবং অনায়াসে মায়ার সাগর পার হয়ে ভক্ত ভগবানের অহেতুক কৃপায় ভগবানের চরণে পৌঁছে যান। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার সন্ন্যাস যোগের ষষ্ঠ শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। হে মহাবাহ, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগরূপ সন্ন্যাস কিন্তু শুধু দুঃখের কারণ হয়, কিন্তু কর্মযোগযুক্ত সাধক অচিরেই ব্রহ্মকে প্রাপ্ত হন। তাহলে এতক্ষণ আমরা ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নরহ নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তোমার আতুল চরণে পুনরায় কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।